খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য দুই প্রশ্নেই নগর কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। রাজধানীতে নগর কৃষি নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় নগর কৃষি সম্প্রসারণ এবং এজন্য জনবল বাড়ানোর তাগিদ দেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তানভীর আশিকের রিপোর্ট। চ্যানেল আইয়ের ছাদ কৃষি অনুষ্ঠানের মাধ্যমে রাজধানী সহ সারা দেশের নগরে ছড়িয়ে পড়ছে নগর কৃষি কার্যক্রম। এই কার্যক্রম সম্প্রসারণে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হাতে নিয়েছে বেশ কিছু উন্নয়ন প্রকল্প। এরই ধারাবাহিকতায় ঢাকার 2 সিটি এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের নগর কৃষি কার্যক্রমের সাফল্য শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের প্রকল্পের আওতায় প্রশিকার 3 মাসের লার্নিং শেয়ারিং কর্মশালার আয়োজন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের টিম লিডার কৃষিবিদ সুমনা রানী দাস। মোট 6500 জন নগর বাগানীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং 40টি প্রতিষ্ঠান এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। নগর কৃষি সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে জনবল বাড়ানোর তাগিদ দেন বিশেষ অতিথি কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ডক্টর কাজী বদরুদ্দোজা সাহেব ছিলেন একজন সায়েন্টিস্ট। উনি যখন কাজী পেয়ারা উদ্ভাবন করলেন তখন সেটি দিয়ে 80-র দশকে বাংলাদেশ টেলিভিশনে আমি ছাদ বাগানের প্রচারণা শুরু করি। এখনকার বিষয়টা হচ্ছে এটা শতভাগ নেসেসিটি, আমার প্রয়োজনটা, আমাকে খেতে হবে, আমি সুস্থ একটা ফসল চাই, প্রয়োজনের তাগিদে নগর কৃষি কিংবা ছাদ কৃষিতে প্রশিক্ষণটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আপনারা করেছেন এটা একটা চর্চা, ভালো লাগা, ভালোবাসা, এবং ওখান থেকে সে উৎপাদিত ফসল পাচ্ছে। এর যে আনন্দ, এটা যারা কৃষি করেন, আমি শুধু বাংলাদেশে তো নয়, প্রবাসী বাঙালির আঙিনা কৃষি, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে বিশেষ করে এত মানুষ করছে এখন সামার আসলে, সেই প্রতিবেদনগুলো আপনারা দেখে থাকবেন। প্রবাসী বাঙালিদের কাছে এটা একটা, আমি বলবো যে ক্রপ ডিপ্লোমেসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার চেয়ারম্যান রুকেয়া ইসলাম। মধ্যবিত্ত নারীর একটি রোজগারের পথ হয়ে যায় ছাদ বাগান, এবং পরিবারকে যেটা দিতে পারে সেটা হলো নিরাপদ খাদ্য এবং ফুল। প্রকল্পে অর্থায়ন করছে নেদারল্যান্ডস সরকার, আর কারিগরি সহযোগিতায় রয়েছে নেদারল্যান্ডসের ভাগেনিঙ্গেন ইউনিভার্সিটি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা।